রোসলিন.com-এ আপনাদের স্বাগত। আজকে গরমের সময় আমি আপনাদের একটি গরমের রেসিপি আমের শরবত বানিয়ে দেখাচ্ছি। এটা খুবই সিম্পল এবং বানানো খুবই সহজ। উপকরণগুলো আমরা একটু দেখি। এখানে আছে আমের কুচি, এখানে হচ্ছে চিনি 1 কাপের মতো লাগবে, আর লবণ হচ্ছে স্বাদ মতো, তারপরে একটু গোলমরিচ আর আম হচ্ছে আমি এই 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 পরিমাণ আমের আমি 2টো আম নিয়েছি। 2টো আমের কেটে নিয়েছি, পরিষ্কার করে চামড়া পরিষ্কার করে ভেতরেরটা নিয়েছি এবং এইরকম হবে এই যে 2টো আটি, এই 2টো আটির আমি নিয়েছি। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। আর সাথে আছে ধনেপাতাগুলো একটু দেখাচ্ছি। ধনেপাতা খাবারের টেস্টটাকে অনেক 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 উন্নত করে দেয়। এই জন্য ধনেপাতাটা কাঁচা আমের শরবতের জন্য খুবই ভালো, শরীরের জন্য ভালো, গরমের জন্য ভালো, সব দিক দিয়ে। আর তার সাথে আমি অল্প করে নিচ্ছি পুদিনা পাতাটা আমি আগে একটু চপ করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য, আবার একটু করছি। এই যে ধনেপাতা পুদিনা পাতা আমি একসাথে রেখে দিচ্ছি। আর তার সাথে হবে কাঁচামরিচ আমি এখানে 2টো বড় আমের জন্য আমি 3টে কাঁচামরিচ নিয়েছি। 3টে কাঁচামরিচকে আমি একটু ছোট করে নিচ্ছি, যেহেতু এটা ব্লেন্ডারে দিয়ে আমি শরবতটা করবো, আর সেগুলোকে একটু ছোট করে নিচ্ছি। বেশি ছোট করতে হবে না, অল্প করলে হবে, কিন্তু ব্লেন্ডিংটা ভালো হতে হবে। এখানে আমি নিলাম এই কাঁচামরিচ, 3টে কাঁচামরিচ পেছনে। আর আমটাকে আমি কিভাবে করলাম সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমটাকে এই পরিমাণ ছোট করে নিলে ব্লেন্ডিংটা ভালো হবে। কাঁচা আমের শরবত আমার মনে হয় সে পছন্দ করে না এমন কোনো লোক পাওয়া যাবে না। বিশেষ করে আমার তো খুবই পছন্দ। আমি প্রতিদিন গরমের সময়, বিশেষ করে বৈশাখ মাস আসলে, বৈশাখের সবসময় আমি কাঁচা আমের শরবতটা খুবই পছন্দ করি। এখন আমি আপনাদের ব্লেন্ডিং করে দেখাচ্ছি। এখন আমরা মূল উপকরণে আমগুলো আগে ব্লেন্ড করব। আমগুলো আমি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এখানে আমি মাঝারি সাইজে 2টো আমকে খোসা ছাড়িয়ে, খোসা এবং আঁটি বাদ দিয়ে বাকিগুলোকে একটু ছোট পিস করে দিয়ে দিলাম। এটার সাথে প্রথমে দিব লবণের যাতে টেস্ট মতো, যদিও আমটা খুব বেশি টক, তাই জন্য একটু লবণটা একটু বেশি দিচ্ছি। এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমি দেখলাম যে কি অবস্থায় আছে, তারপর আমি দেখে আবার বাকিটা পরে করব। অনেকটাই ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে গিয়ে আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে পরে আবার ব্লেন্ড করব। অনেকটাই ব্লেন্ড হয়ে গেছে। কাঁচামরিচটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, কারণ কাঁচামরিচে ব্লেন্ড করলে অনেক সময় আমি যেটা দেখি সেটা হচ্ছে যে কাঁচামরিচটা খুব ঝাল হয়ে যায়। এখানে যদি আমি আবার একটু গোলমরিচও দিব, এটাও টেস্ট জন্য। কারোর কাছে বিট লবণ থাকলে সে বিট লবণটাও দিতে পারেন। বিট লবণের যে কোনো টেস্টটা আরও অন্যরকম হয়ে যায়। আর এখানে আমি চিনি দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এগুলো ব্লেন্ড করে পানিটা একটু পরে দেবো, অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করবো, পরে আমি বাকি পানি দিই।
শরবত একদম রেডি টু সার্ভ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সার্ভটা দুই রকমভাবে করা যাবে। একটা হচ্ছে কেউ যদি একদম রটা খেতে চায় তাহলে সে রটাই খেতে পারবে, আর যদি কেউ যদি মনে করে যে সে আমের ইয়েগুলো দিয়ে শুধু জুসটা একদম পিওর জুসটা খাবে, সেটা আলাদা করতে পারে। আমি এখানে দুই রকমই দেখাচ্ছি। প্রথমে আমি রটাই সার্ভ করছি, র জুসটা সার্ভ করে দিলাম। আর আরেকটা যেটা করছি, আমি একটু ছেঁকে দিচ্ছি। কেউ যদি মনে করে যে না একদম শুধু পাতলা জুস খাবে, তার জন্য আমি এটা দিচ্ছি। র জুস বের করতে একটু চাপ দিয়ে দিয়ে এটা আস্তে আস্তে করে উপর থেকে চাপ দিয়ে দিয়ে এটা বের করে নিতে হবে। এটাই খুব একটা ইয়ে না, এখানে আরেকটু হবে। এই যে এই এগুলোকে একবার পরে অন্য জায়গায় আমের অন্য কাজে ব্যবহার করলেও চলবে। আমি একদম আনকাট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পিওর জুসটা কীভাবে হবে। এটা রেখে রেখে একটু চাপ দিলে সুন্দর জুস তৈরি হয়ে যায়। আর যদি একদম আমের সহ খেতে চান তাহলে প্রথম পর্যায়টা খেতে পারেন, আর এইটা করলে দুটোই আম। এই সময় গরমের সময় আম খুবই ভালো জিনিস। আম শরীরে ঠান্ডা রাখে। শরীরের যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরও আরাম হয়, অসুস্থদেরও আরাম হয়। যে কোনো পর্যায়ে মানুষই এই আমের শরবত খেতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। শুধু যাদের ডায়াবেটিক আছে তারা একটু চিনিটা কম দিয়ে খাবে, এটাই, আর কোনো কিছু না। এই আমের শরবত খুবই স্বাস্থ্যকর। আমি এখন একটু ঘরে আমি একটু শুধু ধনেপাতার একটু দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আপনারা চাইলে আরও অন্য কিছু করতে পারেন, যেমন পুরোটাই আপনার ইচ্ছা। যেমন আপনি চাইলে এখানে এটা করে দিতে পারেন। আম দিয়ে দিতে পারেন। আবার আরেকটা করা যাচ্ছে যে কাঁচা পাকা আম দিয়ে একটা গার্নিশ করে দিতে পারেন, সেটাও করা যায়। এটা আপনার যার যেরকম মনে হবে সেরকম, আর কিছু না করলেও এটা খাওয়া যাবে। হ্যাঁ, তৈরি হয়ে গেল আমার এই শরবত। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।